এই ধরেন প্রথম আলো, ডেইলি স্টারের সামনে যা হচ্ছে, এই দুইটা পত্রিকাকে নিয়ে যা হচ্ছে, যে ধরনের উস্কানিমূলক বক্তব্য, মানে যা যা হচ্ছে, মানে গণমাধ্যমের স্বাধীনতাটা এখন কোথায় কি অবস্থায় আছে? এর সাথে গণমাধ্যম না, এখানে প্রথম আলো, ডেইলি স্টার তাদের দায়িত্ব এড়াতে পারবেন না। এখানে তাদের অনেক ভুল ভ্রান্তি আছে, তারা অনেক মানুষকে প্রভোগ করে, অনেক মানুষকে ইগনোর করে, এবং ইন্টেলেকচুয়ালি ডিসঅনেস্টি বলতে যে জিনিসগুলো বুঝায়, এরকম অনেক কিছু আমাদের এই সংবাদপত্রে হয়ে থাকে। কাজের জন্য ডেইলি স্টার এবং প্রথম আলো, এই মিস্টার মতিউর রহমান, ওনার সাথে তো আমার একসাথে চাকরি করার সুযোগ হয়েছে, উই ওয়ার্ক টুগেদার আজকের কাগজে। তো যার জন্য চিনি তাদেরকে। মাহফুজা নাম সাহেবের সঙ্গে আমার কাজ করার সুযোগ হয়েছে। আমি ডেইলি স্টারে চাকরি করেছি এস এম আলীর আন্ডার, উনি তখন নির্বাহী সম্পাদক ছিলেন। মানে অনেক আগে, যখন ওই শিপিং কর্পোরেশন ভবনের নিচতলাতে, তখনও বের হয়নি, 4-6 মাস যাবত ওটা শুধু ডামি কপি বের হয়েছে। ওই সময়টাতে আমি কাজ করেছি, যার জন্য আমি এদেরকে চিনি, এদের সবাইকে মোরালে চিনি। মূল ব্যাপার হলো তারা কেউ সুপারম্যান না, কেউ সাধ্যা তেঁতুলের বেশি নন না। তারপর তাদের জ্ঞান, গরিমা, শিক্ষা দীক্ষা যোগ্যতা এমন পর্যায়ের না যে তাদেরকে টাচ করা যাবে না। কিন্তু এখন হলো কি, এই দুটো পত্রিকাকে তারা ব্যবহার করে সমাজে এরকম একটা এলিট অবস্থা তারা মানে গড়ে তোলার চেষ্টা করেছেন। মনে হচ্ছে যে তারা একটা স্বপ্নের জগতে আছেন। তো এগুলো মানে অনেক মানুষকেই আহত করে, অনেক মানুষ কষ্ট দেয়। যদি আমার দ্বারা, মানে পার্সোনালি আমি নিজে, আপনি ক্ষতি হন এক, আর যদি একটা সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হয়। আমাদের দেশে একটা 1/11 হয়েছিল, এবং সেই 1/11-এর কারণে অন্ততপক্ষে 30 থেকে 40 বছর আমরা গণতন্ত্রের পথে পিছিয়ে গিয়েছি। এবং এই যে 1/11-এর পরে তড়িঘড়ি করে একটা ইলেকশন, 2009 সালের ইলেকশন, পরবর্তীতে যা কিছু ঘটেছে, এই সব কিছুর জন্যই আপনি প্রথম আলো এবং ডেইলি স্টারের যে দায়, এটাতে এড়াতে পারেন না। স্বয়ং মাহফুজা নাম সাহেব থেকে শুরু করে সবাই প্রত্যক্ষ পরোক্ষভাবে স্বীকার করেছেন, এবং শেখ হাসিনার জমানাতেও তারা বিভিন্নভাবে নিগৃহীত হয়েছেন। তো যার জন্য এখানে হয় কি, সবাই যদি নেগোসিয়েশন করে, যেখানে বিএনপি আওয়ামী লীগ নেগোসিয়েশন করছে, জামাত বিএনপি নেগোসিয়েশন করছে, সেখানে একটা পত্রিকার বিরুদ্ধে যদি কারো কোনো আপত্তি থাকে, অভিযোগ থাকে, সেগুলো নিয়ে তাদের সাথে খোলামেলা আলোচনা হতে পারে। তো সেই আলোচনার জায়গাটা না করে যদি যারা এক পক্ষ, আমাকে একটা প্রথম আলো পুড়িয়ে দিতে হবে, আই ডু নট লাইক ইট, আবার প্রথম আলো যে না, এদের সাথে আমাদের কিসের কথা, আমরা আনটাস, আমরা বের করব, এরকম এগুলো হয় না। এটা সব জায়গাতে। এই প্রথম আলোতে একটা সময় ভুল করলো, তারা কি বাইতুল মোকাররমে খতিবের কাছে গিয়ে মাপ চেয়ে আসেননি? মানে আমরা যেমন এখন ইউটিউব করি, আমাদের একটা ভিউ টার্গেট থাকে, সংবাদপত্রের একটা টার্গেট থাকে, যে কোনোভাবে তাকে পাঠক রাখতে হবে, পাঠককে আকৃষ্ট করতে হবে। দিস দ্য ফার্স্ট। সেকেন্ড থিং হলো, তারা যে কাজগুলো করে, এই কাজের মাধ্যমে তাদের একটা প্রভাব, তারা একটা বলয়, তারা একটা লেভেল, শ্রেণী তৈরি করে। একসময় ব্রিটিশ ভারতে দৈনিক আজাদ বের হতো, তারপরে স্টেটসম্যান বের হতো। তো এখন তারা করতে কি, অ্যাট দ্য সেম টাইম ভারতে হিন্দু বের হচ্ছে, পাকিস্তানের ডন বের হচ্ছে। এরা একটা পাঠক শ্রেণীর সাথে সাথে একটা ক্লাস তৈরি করে ফেলে। এখন প্রথম আলো সামহাও বাংলাদেশে একমাত্র সার্থক পত্রিকা অ্যান্ড ডেইলি স্টার। তারা একটা কর্পোরেট কালচার গড়ে তুলেছে, একটা কর্পোরেট মিডিয়া তৈরি করে ফেলেছে, একটা কর্পোরেট বুদ্ধিজীবী তৈরি করে ফেলেছে। তারপরে তারা একটা বুদ্ধিজীবী গ্রুপ তৈরি করে ফেলেছে। সমাজের সব জায়গাতে ক্রিমগুলোকে তারা সেই পেট্রোনাইজ করে জায়গাতে করে ফেলেছে, যাদের সঙ্গে সরাসরি পলিটিশিয়ানদের একটা ক্ল্যাশ হচ্ছে। এর কারণ হলো, এখন ধরুন প্রথম আলোকে প্রমোট করছে দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রমোট করছে প্রথম আলো। এখন দেবপ্রিয় ভট্টাচার্য যেহেতু জ্ঞানী মানুষ, তিনি যখন বাংলাদেশ ব্যাংকের চুরি চামারি, শেখ হাসিনার জিনিসগুলো বলে দিচ্ছেন, এবং সেটা যখন আবার প্রথম আলোতে প্রকাশ হয়ে যাচ্ছে, তো সঙ্গে সঙ্গে সেটা আবার কিন্তু ধরে ফেলছে। আবার প্রথম আলোর এক শ্রেণীর আলেমুলামা আছেন, এখন অন্যান্য আলেমুলামা যারা আছেন, তাদের ভ্রান্তিগুলো আবার তারা ধরে ফেলছে, সেগুলো আবার প্রথম আলো প্রকাশ করছে। এইভাবে হয় কি, এই টোটাল বিষয়টা আলোচনা রাখা, এটা ভেরি একটা ওয়াইডার রেঞ্জ। এটা আপনি আমি যতটা না আলোচনা করতে পারবো, তার চেয়ে প্রথম আলোর সম্পাদক, সাংবাদিক, তারা খুব ভালো করে জানেন যে প্রবলেমটা কেন এবং এটা কিভাবে সলভ করতে হবে। প্রবলেমটাও তারা জানেন, সলভটাও কিভাবে